জামে মসজিদের সামনে কুতুবখানা ছিল, চেয়ারের উপরে বহিসা গুনগুন 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 করিয়া গানত আর বলতো, রে আমার মাওলা রে, ও দয়ার মালিক রে, কেমনে আকা দিব পারি ওই কুল সাগরের মাঝে রে, 3.5 হাত নৌকা নিয়া যাইতে হবে পারি দিয়া, এমন দেশে যাবি রে মন যেই দেশের নাই ঠিকানা, কবরে হাজার হাজার বছর, হাসরে 50,000 বছর, 30,000 বছরের পর কেমনে পার হবে রে দয়ার মাওলা রে, ও গো মায়ার মাবুদ রে, কেমনে একা দিব পারি ওই অকুল সাগরের মাঝে রে, ও আব্বু জানেরা, ও আম্মু জানেরা, ও উত্তরবঙ্গে কুড়িগ্রাম দল্লার পারে ইস্তেমা ময়দানের আগত আমার মুসলমান বাবানেরা, আমার মালিক ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করিয়া কুরআনুল কারীম আমার দোস্তের উপরে সাজাইয়া দিলাম। এই কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা মক্কাতুল মুকাররমায় নাযিল হয়। এই সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত পাওয়া যায়। এই 7টি আয়াতের ভিতরে 3টা মেসেজ দেন। ও বাজারেরা, এই মেসেজ 3টা বুঝতে হলে দুনিয়ার আগে একটা উদাহরণ বুঝতে হবে। দুনিয়ার জনগণ যখন দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে কিছু চাইতে চায়, দরখাস্তের ভিতরে 3টা প্যারা থাকে। প্রথম 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা, দ্বিতীয় 6 লাইনের ভিতরে পরিচয়। আমগো কুড়িগ্রামের এই শহরের বিল্ডিং নাই, মসজিদ নাই, স্কুল নাই, কলেজ নাই, রোড নাই, সিমেন্ট নাই, পরিচয় তুলে ধরে। এরপরে 3 নম্বরে এমপির কাছে দাবি জানায়, আপনি কুড়িগ্রাম ইস্তেমায় আছেন, আমাগো ইস্তেমার মাঠ আর বিশ্ব রোড অনেক আকাশ পাতাল ব্যবধান। আমার মালিক সূরাতুল ফাতিহার ভিতরে এমন 3টা কথা বিশ্ব নবীর জানায় দেয়। ও নবী গো, আপনি আপনার উম্মতের মাঝে জানায় দেন, আমি আল্লাহ তাআলা চিঠি পাঠা দিয়েছি, আপনি জানায় দেন, আমি আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চায়, আমি আল্লাহর সাথে যারা প্রেম করতে চায়, আমি মাওলা পাকের যারা দিদার চায়, তারা যেন আমি মাওলার প্রশংসা করে। এইবার একটু কুড়িগ্রাম ইস্তেমার ময়দান দিয়ে আওয়াজ দিয়া বলো, আমরা প্রশংসা করবো কার? আল্লাহ বললে যারা ডাক দেয় না, মনে করবা বিদেশিদের ভ্যাকসিন মারা, ফরমালিন, ইমানের ভিতরে ভেজাল, পাস করলি মাথায় দেয়, কিন্তু ওদিকে যাইয়া কিবার শিকার করে সিটিংবাজ মুসলমান আমগো দরকার নাই, কত কেনা। এইবারে পিছাবান যারা করে না, মনে করবো তাদের প্রশংসার মালিক দুনিয়াদাররা। আর তোমরা যারা মাওলার লাগে প্রেম করতে চাও, বন্ধুত্ব করতে চাও, এইবার তারা আওয়াজ দিয়া বলো, সমস্ত প্রশংসার মালিক কে? হয় না দুনিয়ার জায়গায় আওয়াজ দিয়া কখন আরো জোরে 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 কে? আরে আব্বা যারা সর্বনার ময়দানে যখন পাগলারা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার ময়দানের মধ্যে আমার বাজানে যখনই কয় আমার মালিক আছে রে নাই, এমন জোরে ডাক দেয় মনে হয় সর্বনার জমিন সব মদিনার দিকে রওনা দেয়। যুবকেরা বাংলার মাটি সব মনে হয় যেন জান্নাতের দিকে রওনা দেয়। কুড়িগ্রামের পাগলারা এমন জোরে আল্লাহ আল্লাহ করে ডাকতে
আমরা বুঝাইতে চাই মালিক তুমি প্রশংসার মালিক। এই দুনিয়ার কোন রাজা বাদশা এমপি মন্ত্রী কেউ প্রশংসার মালিক না। এইবার আর একটা আওয়াজ দিয়া কোন সমস্ত প্রশংসার মালিককে? এই তো কেবল মাত্র শুরু হয়েছে। আল্লাহ তাআলা জানায় দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম আলহামদু শুরুর আলিফ লামে ইস্তেগফার রাখি। এর অর্থ তাফসীরে হাসিয়া বাইনা যত টিকার ভিতরে লেখে সমস্ত। একটু জোরে কান কোনস্ত, আরো জোরে কান কোনস্ত। হামদ অর্থ প্রশংসা, রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব। এইবার আবার একটা আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? হয় না, আরো জোরে কয়। ওই খুলনার রেল স্টেশনে এক বোমা বহুদিন পর্যন্ত ব্যান গাড়ির উপরে শাক সবজি বিক্রি করে। দুইটা ছেলের বাবা, ছেলে দুইটাকে কষ্ট করে শাক পাতা বিক্রি করে লেখাপড়া করাইয়া সরকারি ভাবে চাকরি পাই ইটালি যায়। বহুদিন পরে ওই ছেলেরা ডাক দিয়া কয় খুলনার ইমাম সাহেব হুজুর, আমার বাবারে কি একটু মক্কা শরীফ নেওয়া যাবে নি? বাবা কি বলো, নেওয়া যাবে না মানি? পাসপোর্ট করায় দাও, ক্লিয়ার হয়ে যাবে। কিছুদিনের ব্যবধানই মক্কায় চলে গেল। যখন তওয়াফ করতেছে কাবার কিনারে ঘটতেছে আর ঘটতেছে। এই ঘটনা বলার পিছনে কারণ হইল যারা জবান বন্ধ করে রাখো আমার মাওলারে ডাক দাও না, আল্লাহ বলে ডাক দিলে কয় সরমনাই আলারা হালকা জিকির দেশে, মাসিক ইস্তেমা দেশে, মসজিদ থেকে বের কইরা দাও। শোনো, আমরা সরমনার জিকির করি না, সরমনার প্রশংসা করি না। কথা কয় না, ঠিক কিনা? গরিব অঞ্চলের মানুষেরা একটু আওয়াজ দিয়ে বলো আমরা জিকির করি কার? আমরা গোলামি করি কার? আমরা দালালি করি না, দুনিয়ার কোন পীর মাজায়ের না, আমরা দালাল মদিনার গোলাম আল্লাহর। কতক্ষণ খুলনা রেল স্টেশনের এই পাগলা মক্কার জমিনে যখন তওয়াফ করতেছে ইমাম সাহেবের হাত থেকে হাত ছুঁইতে যায়। 3 দিন 3 রাত পরে এই সাফা মারোয়ার পূর্ব পাশে আবু জাহেলের বাড়ি, এখন বাড়ি নেই, সব বাথরুম। এই বাথরুমের পাশেই সুন্দর আর 3.5 কিলোমিটার নিয়ে জাবালে কুবাইস পাহাড়। এই পাহাড়ের পাশেই ওই পাগলায় গুনগুনে কাঁদতেছে আল্লাহু হাজির, আল্লাহু হাজির, আল্লাহু নাজিরি। মালিক তোমার বাড়ির মেহমান আমি বোবা। কান্দে আর পাগলা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলে ডাকতে আছে। এদিকে মাওলার জমিন, মক্কার জমিন আরো গরম হয়ে গেছে। 3 দিন 3 রাত পরে খুলনার ইমাম সাহেব খাপ করে হাঁটতে বেড়ে বোবা হাজির, তোমার জবানকে খুলে দিল। পাগলারা এত সুন্দর স্টাইলে ময়দানে জিকির হয়, জবান বন্ধ করে বইয়া থাকো। আবার আগামী বছর ইস্তেমায় কে বাঁচবা আর কে বাঁচবা না। বরিশালের ওই সোনার ওলি আল্লাহ তোমাকে মাঝে আইছে, যখন বাজান কুইয়া টান দেয় মনে হয় যেন কলজাটা ছিদ্র সর্বনাশ। ময়দানে যারা গেছো পাগলারা দেখছো, যখন বাজান কুইয়া ডাক দেয় কলজাটার মধ্যে মনে হয় আর ভালো লাগে না। কথা কথা ঠিক কিনা? দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না, ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, ধন সম্পদ বাড়ি গাড়ি কিছুই ভালো লাগে না। ওই খুলনার রেল স্টেশনের বোমা কাবার কিনারে আল্লাহু হাজির পাগলের মতো কান্দে আর ডাকায়। খুলনার ইমাম ডাক দিয়া কয় কি বাবা হাজির, তোমার কাবার মালিক বুঝি জবান খুলে। আরে বাবা হালকায় জিকিরে যাইয়া জিমাও, ফজরে জিকির করলে জিমাও,
মাগরিবের পরে সব কাদায় জিমাও, দুনিয়া 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 সব মোহাব্বত ঢুকে গেছে। আমার বাবাও কিন্তু সর্বনার মুজাহিদ, আমাদেরকে পিঠের উপরে চট করে সোফার মাইরে দেয়। আমার বাচ্চা সব সাইরুল সর্বনার মুজাহিদ এখনো বাড়ি গেলে ফজরে জিকির না করলে মাথায় যে কয়টা থাকুক না কেন ধমক দেয়, আওয়াজ দেয়। তোমাদেরকেও বলিয়া গেলাম আমি ফজলুল করিমের রুহানি সন্তান হইয়া তোমাদের মাঝে বলিয়া গেলাম, বাংলার 64 জেলার প্রত্যেকটা মসজিদে